আল্লাহ নবী ফরমাইন আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বান্দা যে সময় ইমামর আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলিয়া নামাজও দাঁড়ায়, এই ইমামের সঙ্গে সঙ্গে তাকবীর পড়িয়া নামাজও দাঁড়ানো এত বড় ফজিলত, এত বড় মর্যাদা, সারা দুনিয়ার মালের চাইতেও বেশি। আল্লাহ নবী ফরমাইতো। আমরা তো গাফলতে তাকি যাই। অনেক কথা মাসলা ইয়াদ রাখবা। কোন সময় ইমাম সাহেব হয়তো রুকু তাকি উঠে গেছেন, আমরা রুকুত পাইছি না, বলা হয় না, তখন ইমাম সাহেব সজ্জাত নানি তো এগুলো বাই দেখবা দাঁড়াই রইছেন, গড়ি সাইত্রা না গুতাম লাগাইত্রা যে ইমাম উঠাইয়া হারক কোয়া, উঠিয়া হারক কোয়া, তো তাই শরিক হইবা। এই ভুল করবা না। যে অবস্থাত ইমাম ফাইনকে শরিক হয়ে দিতা, কারণ এই দুই সজ্জা যেগুলো এক্সট্রা ইমামে দিতরা আপনার তো রাকাত কাউন্ট হইতো না, রুকু না পাওয়ায়, রুকু না পাওয়ায় তো রাকাত কাউন্ট হই গণনা হইতো না, কিন্তু দুইটা সজ্জা আপনি এক্সট্রা দিতা পারদা আপনার আল্লাহর জমাতর সাথে, এর চেয়ে বড় ফজিলত আর কি হইতো। এক সজ্জার দাম কত জানেননি? এক সজ্জার দাম চিনেননি আপনি? হুনো কোয়া ইবলিস মালউন হইল, একটা হুকুম না মানিল, শত শত হুকুম মুরা গণ্য করি না। ইবলিসে তো আল্লাহ এক সজ্জা করবার কথা আদম রে কইছিলা, এক রাহাত নমাজের কথা হইছিল, এক সজ্জা না করায় মানে গেছে মালউন। অনু আপনি দুই সজ্জা ভাইত্রা বক্কা হবেন, জলদি করি ফেট করি করিয়া প্রমাণ দেন আল্লাহ আমি তোমার গোলাম। জমাতে আল্লাহরে এক সজ্জা করা বুঝবা কিয়ামত এগুলোর দাম হতো না, এগুলোর দাম হতো না। এই গাফলত থরে না জানি এক সজ্জা ভাইলে জলদি সরি কই জানি, এই মাসলা ইয়াদ হইব নি কিছু ভাই